আম দিয়ে দারুণ একটা রেসিপি করে দেখাচ্ছি। আজকের রেসিপিতে থাকছে আম বান, একদম পুরে ঠাসা, সফট, তুলতুলে নরম, খেতে অসম্ভব মজা, মুখে দেওয়ার সাথে সাথে মিলিয়ে যাবে। আর এই রেসিপিটা এতটাই মজা হয়, আশা করছি তোমরা আগে কখনো খাওনি। আর না খেয়ে থাকলে চলো তাহলে ঝটপট করে রেসিপিটা দেখে নাও। আমের স্বাদটাকে অন্যরকমভাবে যারা উপভোগ করতে চাচ্ছ, আজকের রেসিপি তাদের জন্য। আম দিয়ে কিন্তু বিভিন্ন আইটেম করা যায়। আমটাকে প্রথমে কেটে একটু ছোট ছোট করে কিউব করে কেটে নেব। এরকমভাবে কিউব করে কেটে নিয়ে ব্লেন্ড করলে ব্লেন্ডটা খুব সুন্দর মসৃণ হয় কিন্তু। এই যে ছোট ছোট করে কেটে নিচ্ছে এখন প্লেটে। এভাবে দুইটা আমি কেটে নেব। কেটে নিয়ে সুন্দর করে মসৃণ করে ব্লেন্ড করে রেখে দিচ্ছি এক সাইডে। এবার ময়দার খামিরটা করে নেব। এখানে চতুর্থ কাপ কুসুম গরম দুধ দিয়ে দিলাম প্রথমে, তারপর চিনি দিয়ে দেবো। এখানে চার চামচের মতো চিনি দিয়ে দেবো। তোমরা মিষ্টি, যেহেতু আমটা প্রচুর পরিমাণে মিষ্টি ছিল, 4 চামচ আমি এখানে চিনি দিয়ে 1 চা চামচ এখানে ইস্ট দিয়েছি, ড্রাই ইস্ট দিয়েছি। অ্যাক্টিভ করতে হবে এটা, কুসুম গরম পানি কিন্তু দিতে হবে এখানে। আর একটা ডিম ফেটিয়ে অর্ধেকটা দিয়ে দিলাম, সামান্য লবণ দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ বাটার। দিয়ে খুব সুন্দর করে এই উপকরণগুলো মাখিয়ে নিতে হবে প্রথমে। এ তো মাখিয়ে নিয়েছি। মাখিয়ে নিয়ে এবার দেখো যে আমের রসটা দিয়ে দিয়েছি। আম যে ব্লেন্ড করেছিলাম সে ব্লেন্ড থেকে চতুর্থ কাপ এখানে রস দিয়ে দিলাম। রস দিয়ে এবার ময়দাটা মাখিয়ে নিতে হবে। এখানে আমি 1.5 কাপ ময়দা দিয়ে বানগুলো বানাবো। আর 1.5 কাপ মানে ময়দা দিয়ে কিন্তু তোমার 6 থেকে 7টা বান হয়ে যাবে। সুন্দর করে মসৃণ করে মাখিয়ে নিতে হবে, একটু সফট করে, শক্ত করা যাবে না কিন্তু। এই যে মসৃণ করে ছেনে নিয়েছি আমি, দেখো যে কতটা সফট, একদম নরম করে মাখিয়ে নিতে হবে। ব্রেড আইটেম তো জানোই, ব্রেড আইটেম বানাতে সবসময় একটু নরম করে ডোটা করতে হয়। এবার ঢেকে রাখছি আধ ঘন্টার জন্য, মানে একটু ফোলার জন্য রেখে দিয়েছি। এবার মাঝখানে ফিলারটা করে নেব। চতুর্থ কাপ পানির সাথে 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার, সামান্য একটু লবণ দিয়ে দিলাম, আর চতুর্থ কাপ চিনি দিয়ে দিলাম। যেহেতু আমে প্রচুর পরিমাণে মিষ্টি রয়েছে, এত এখন ব্লেন্ড করা আম সবটুকুই দিয়ে দিব। দিয়ে প্রথমে আগে নেড়ে তারপর আমি চুলায় একটু ঘন করে জাল দিয়ে নিচ্ছি। আগে ভালো করে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নিয়ে তারপরে যে চুলায় দেখো যে জাল দিয়ে একদম ঘন এরকম করে থকথকে করে, একটু সফট থাকবে কিন্তু, নাহলে বেশি হার্ড হয়ে যাবে। এরকম অবস্থা হলে কিন্তু নামিয়ে আমি ঠান্ডা করে নিচ্ছি। এবার দেখো 1.25 ঘন্টা পর, আমি 45 মিনিট পর এটা আমি মানে করছি, দেখো কতটা ফুলে উঠেছে। এখন ছোট ছোট বল বানাবো, লিচি কেটে নেব আর কি ছোট ছোট করে। আমার এখানে 6-7টা হয়েছিল। তোমরা চাইলে আচাতে ছোটো ছোটো করতে পারো বা একটু বড় করে বানাতে পারো, তোমাদের ইচ্ছা। এখন দেখো যে যেভাবেই করলাম, ওই লেচিটা একটু ছড়িয়ে নিয়ে তারপর মাঝখানে ফিলার দিয়ে চারপাশে এভাবে আটকে দিতে হবে। যেভাবে দেখাচ্ছি এভাবে করে নেবে। করে একদম গোল রাউন্ড করে যে ট্রেতে আমি বেক করব সেই ট্রের উপরে রেখে দিলাম। চাইলে তোমরা এটা চুলাতেও করতে পারো। এই তো দেখো যে আমার 6-7টা হয়েছে। এবার ওই যে অর্ধেক যে ডিম রেখেছিলাম তার সাথে 1 টেবিল চামচ চিনি দিয়েছি, আর 1 টেবিল চামচ দুধ দিয়েছি। দিয়ে একটা মানে করে নিয়েছি, মিক্সচার করে নিয়েছি। এটা উপরে ব্রাশ করে দিব কালারটা সুন্দর আসার জন্য। হাফ ডিমের সাথে 1 টেবিল চামচ চিনি আর 1 টেবিল চামচ দুধ, আর উপরে দিয়ে দিয়েছি সাদা তিল। এবার ওভেনে দিয়ে দেব। ওভেনে 200 ডিগ্রিতে আমার 15 মিনিটেই এত হয়ে গেছে কিন্তু। এবার উপরে একটু ঘি ব্রাশ করে নিয়ে একটু ঢেকে রাখবো সফট হওয়ার জন্য। তোমরা সবসময় ব্রেড নামিয়ে উপরে তেল বা ঘি বা বাটার ব্রাশ করে সুতি কাপড় দিয়ে ঢেকে রাখবে। এতে করে এতটা সফট হবে যে কোনো ব্রেড যেটাই বানাও না কেন। এখন দেখো যে প্লেটিং করছি, দেখো কতটা অপূর্ব লাগছে দেখে। এভাবে আমের বান যদি কাউকে বানিয়ে খাও, সে তো একদম মানে মুগ্ধ হয়ে যাবে, খুবই খুশি হবে তোমার এই রেসিপিটা দেখে খেয়ে। আর কি যে মজা হয়েছিল কি আর বলবো, না বানিয়ে খেলে তো বুঝবে না। একবার হলেও বানিয়ে দেখো। আম থাকা মানে আম তো মাত্রই শুরু, আম দিয়ে কিন্তু আমরা হরেক রকমের রেসিপি করে থাকি। তার মধ্যে এটা করার রিকোয়েস্ট রইল তোমাদের কাছে, অবশ্যই করে আমাকে জানাবে কেমন